নমস্কার, বাংলার খবরাখবর নিয়ে এক্সপ্রেস বাংলায় আপনারা স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজশেখর। বিস্তারিত খবরে যাবার আগে এক নজরে বাংলার হেডলাইন্স। এক্সপ্রেস বাংলা ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রথম বর্ষের কাউন্সেলিংকে কেন্দ্র করে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষের রণক্ষেত্র মুর্শিদাবাদের বহরমপুর কলেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। বাড়ির সামনের রাস্তায় কুকুরকে খেতে দেওয়াকে কেন্দ্র করে বচসা এবং তার জেরে খুন এক ব্যক্তি। হাওড়ার ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়গ্রামের জুয়ারবন এলাকা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় যুবতীর ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মেদিনীপুর শহরের সাহেবপুকুরচক এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে খুন স্বর্ণ ব্যবসায়ী। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এবার সরাসরি যাচ্ছি খবরে। ফের রণক্ষেত্র মুর্শিদাবাদের বহরমপুর কলেজ। ছাত্র ভর্তিকে কেন্দ্র করে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। এদিন প্রথম বর্ষের ভর্তির কাউন্সেলিং চলছিল কলেজে। সেই কাউন্সেলিং নিয়েই ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যেই শুরু হয় বচসা বিবাদ থেকে তা হাতাহাতিতে পৌঁছয়। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা কলেজ চত্বর। ঝামেলা এসে পৌঁছয় কলেজের বাইরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অবস্থা বেগতিক দেখে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় র্যাফ। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং বন্ধের কথা জানায় কলেজ কর্তৃপক্ষ। উদ্বিগ্ন হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকে বিকেলের দিকে জানানো হয় শুক্রবার ফের শুরু হবে ভর্তির কাউন্সেলিং পর্ব। কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ। তার আগেই বিভিন্ন ছাত্র সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আমার কলেজের, তাদের সাথে আমার কথাবার্তা হয়। তারা কেউ কিন্তু অমত হয়নি। বলল ঠিক আছে স্যার, কাউন্সেলিং শুরু করুন, আমরা সহযোগিতা শুরু করব। একটু পরে আমরা দেখতে পাই যে কোনো একটি ছাত্র সংগঠন, তাদের দাবি ছিল যে তাদেরও প্রতিনিধি ভেতরে থাকবে। আর একটা দলের দাবি ছিল যে যারা নির্বাচিত প্রতিনিধি, কলেজ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সেলিং হোক, আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। পুলিশ প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছিলাম দুই পক্ষকে বোঝানোর। বাড়ির সামনের রাস্তায় কুকুরকে খেতে দেওয়াকে কেন্দ্র করে বচসা এবং তার জেরে খুন হলেন এক ব্যক্তি। হাওড়ার ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার তোলা হয় আদালতে। মৃত ব্যক্তির নাম বানেশ্বর সাউ। মৃতের স্ত্রী বীণা সাউ জানিয়েছেন, রোজকার মতোই বুধবার রাতেও খাওয়া শেষে কুকুরকে খেতে দিচ্ছিলেন তার স্বামী। ওই সময় প্রতিবেশী যুবক শম্ভু বাগ মদ্যপ অবস্থায় তাকে গালিগালাজ করতে থাকে। প্রতিবেশীরা জানান, রাস্তায় কেন কুকুরদের খেতে দেওয়া হচ্ছে তা নিয়ে বিতণ্ডা শুরু হয় দুজনের। বচসা বাড়তেই হঠাৎই অভিযুক্ত যুবক পিছন থেকে ভারী জিনিস নিয়ে বানেশ্বর বাবুর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় বানেশ্বর বাবুর। আপনি জান না, নোংরা ভাষা গালাগালি করছেন, সে শুনছে না। সে তো নেশাখোর গাঁজা, পিছন দিক দিয়ে মারলো, সঙ্গে সঙ্গে পড়ে গেল। কি নাম আমার স্বামীর নাম? কি বানেশ্বর সাউ। হসপিটালে আছে। তার যখন হয় আপনারা কেউ ছিলেন না? আমি ছিলাম, আমি পারছি না। বর্ধিত রেল ভাড়া অবিলম্বে প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে সরব বিরোধীরা। বৃহস্পতিবার মালদায় বিক্ষোভে সামিল হল কংগ্রেস তৃণমূল দুই পক্ষই। রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মালদা টাউন স্টেশনে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস। রেল অবরোধ করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। আটকে পড়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা ট্রেন। নেতৃত্ব দেন উত্তর মালদার কংগ্রেসের সাংসদ মৌসম বেনজির নূর। অন্যদিকে রেল ভাড়া ও পণ্য মাশুল বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে মালদায় বিক্ষোভ দেখায় তৃণমূল যুব কংগ্রেস। প্রতিবাদী মিছিলে অংশ নেন দলীয় নেতাকর্মী সমর্থকরা। গত 10 বছর ইউপিএ সরকার ছিল এবং তাদের অনেক সমস্যা হয়েছে, তবুও তারা
গরিব মানুষের দিকে তাকিয়ে চিন্তা করে রেল ভাড়া বাড়তে দেয়নি, কিন্তু এই 1 মাসের মধ্যে এনডিএ সরকার, বিজেপি সরকার এসেই তারা যেভাবে রেলের ভাড়া বাড়িয়েছে 14.2%, তো সেটার প্রতিবাদে আজকে আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি এবং আমাদের ডিমান্ড যে রেলওয়ে ভাড়া রোল ব্যাক করতে হবে। আজকে রেলের ভাড়া বৃদ্ধি, ফেয়ার বৃদ্ধিতে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়বে, রেলের বাধ্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেল। তার প্রতিবাদে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি। এই দাবি, আমাদের দাবি, রেলের ভাড়া প্রত্যাহার করা হোক এবং আগে যে ভাড়া ছিল সেইটা করা। অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজনের, চিকিৎসাধীন আরও অন্তত 15 জন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, হিলি ও কুমারগঞ্জ ব্লকের বেশ কয়েকটি গ্রামের শিশু কিশোররা কয়েকদিন ধরেই ওই অজানা জ্বরে আক্রান্ত। গত 23 জুন আক্রান্তরা জেলার সদর হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। জেলার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও আক্রান্ত গ্রামগুলিতে সচেতনতা শিবির এবং প্রচার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিএমওএইচ কাজল কুমার মণ্ডল। সতর্কতা ব্যবস্থা আমরা নিয়েছি, ইতিমধ্যেই একজন মারা গেছেন দুঃখজনক। তো যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে আমরা রক্তের স্যাম্পল কলকাতায় পাঠিয়েছি। এই মুহূর্তে জাপানিজ এনকেফেলাইটিস আমি নিশ্চিতভাবে বলছি না, তবে ফলন দেখে মনে হচ্ছে এটা এক ধরনের এনকেফেলাইটিস। রক্তের রিপোর্ট পাওয়ার পর আমরা নিশ্চিত হব যে এটা জাপানিজ এনকেফেলাইটিস না অন্য কোনো এনকেফেলাইটিস। তো কম বয়সী বাচ্চারাই আমাদের আক্রান্ত হয়েছে। তমলুকের পর এবার রামনগর, ফের ব্যাংক খুলতেই ডাকাত দলের হানা। তবে এবার হাতে নাতে ধরা পড়ল 2 দুষ্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ 4 জনের একটি দুষ্কৃতী দল হানা দেয় ইউবিআই ব্যাংকে, লুট করে 10 লক্ষ টাকা। চম্পট দেওয়ার সময় গ্রাহকরা পথ আটকালে ধরা পড়ে যায় 2 জন, বাকি 2 জন চম্পট দেয়। ধৃতেরা তমলুকের ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত আছে কিনা তা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আজকে যে ব্যাংক একটা রবরি হয়েছে, মতলব কি থেফট হয়েছে, রবরি হয়েছে, ডাকাতি হয়েছে, আমি বলতে পারছি না। বেসিক্যালি 2 জনকে ধরা হয়েছে। যে মানি ইনি এখান থেকে নিয়ে পালিয়ে গেছে, 10 অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ টাকা ছিল, কিছু আর আর্টিকেল ছিল এনার সঙ্গে, মোবাইল কি নিয়েছিলেন না সব সিজ হয়ে গেছে। আর ইনি অ্যাকচুয়ালি তামিলনাড়ুর লোক। এক্সপ্রেস বাংলায় সময় এখন ছোট্ট একটা বিরতির পর থাকছে অন্য খবর, সঙ্গে থাকুন। IQ City, intelligent living, high thinking. বিরতির পর ফিরে এলাম খবরে। স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় থমথমে মেদিনীপুর শহর। বুধবার রাতে সাহেবপুকুরচক এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই স্বপন পাণ্ডব নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ও মোটর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপনবাবু। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুলির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে। একই সাথে উদ্ধার হয়েছে তার বাইকটিও। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ। মাদক সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে পুলিশ লাইন থেকে একটি র্যালি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। অংশ নেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মূলত যুব সমাজকে মাদক সেবনের অপকারিতা থেকে সচেতন করে তোলায় এই র্যালির মূল উদ্দেশ্য বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবর্ষী দত্ত। নিজেকে সুস্থ রাখতে
22শে জুন আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস। কুচবিহার শহর তথা গোটা জেলার মধ্যে ড্রাগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা, তার জন্যে এই উদ্যোগ আমাদের, এবং আমাদের মূল লক্ষ্য যারা ইয়াং পিপল, মূলত ছাত্রছাত্রী, কারণ এদের ভবিষ্যতে শিকার হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যারা অল্প বয়সী আছেন তারা কেউ ভবিষ্যতে এর ফাঁদে না পড়েন, এবং যারা ফাঁদে পড়েছেন তাদেরকেও আমরা চেষ্টা করব ওই পথ থেকে ছাড়িয়ে আনার, এবং আমাদের এই উদ্যোগ সকলের সহযোগিতায় সফল হবে এটা আমরা আশা করি। রেল লাইনে ফাটলের জেরে প্রায় ঘন্টা খানেক বন্ধ থাকলো বর্ধমান সাহেবগঞ্জ লুপ আপ লাইনের ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর রাতে এক রেলকর্মী প্রথম ফাটলটি দেখতে পান গদাধরপুর ও মল্লারপুর স্টেশনের মাঝে। তখনকার মতো মেরামতি করে দিলেও সকাল হতেই ফের সৃষ্টি হয় ফাটলের। তড়িঘড়ি রেল লাইনের ফাটল মেরামতির কাজ শুরু করেন রেল কর্মীরা। ফলে সকাল 7টা থেকে প্রায় ঘন্টা খানেক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আপ অন্ডাল রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ঘন্টা খানেক পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল ব্যবস্থা। ঘন্টা খানেকের জন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এসে দেখলাম যে আমার লোকে রাত্রে যারা ডিউটি ছিল তারা একটা ফাটল দেখেছিল। তারপরে আমি এসে দেখলাম যে ওরা সেফটি করেছে, তো একটা সেফটি করার সময় একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেছিল। মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনা মুর্শিদাবাদের নবগ্রাম থানার সরলাদিঘি গ্রামের। রাতে মদ খেয়ে বাড়ি ফেরা নিয়ে স্ত্রী মাইকো সোরেনের সঙ্গে বচসা বাঁধে স্বামী দিলীপ সোরেনের। সেই রাগে বিষ খায় দিলীপ। গুরুতর অবস্থায় লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। আসবো একটু অন্য খবরে। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আলিপুরদুয়ারকে রাজ্যের 20তম জেলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই খবরে অকাল হোলির আনন্দে মেতেছে নতুন জেলার সাধারণ মানুষ। কিন্তু মুখ্যমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসে নতুন জেলা হিসেবে আসানসোল দুর্গাপুরের নামও প্রস্তাব করেন। তবে এখনো কেন বঞ্চিত এই দুই শিল্পনগর? কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মুখ থেকেই। আমরা আশা করেছিলাম যে আসানসোল জেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আসানসোলে যখন এসেছিলেন তখন ঘোষণা করেছিলেন যে শীঘ্রই আসানসোলকে জেলা করা হবে, কিন্তু যখন আলিপুরদুয়ার জেলা করা হলো তখন দেখলাম আসানসোল হলো না। আমরা আশা করব যে আগামী দিনে আসানসোলকে জেলা করা হবে। তো শুনেছিলাম অনেকদিন আগেই যে আমাদের এই আসানসোল জেলায় পরিণত হচ্ছে। খুশি হয়েছিলাম যে আলাদা করে জেলা হলে আমাদের খেলাধুলার মান অনেকটাই বাড়বে, যে নতুন নতুন যারা উদীয়মান ছেলেরা আছে তারা উঠে আসবে। এখান থেকে আমরা জেলা থেকে রাজ্য থেকে ন্যাশনাল স্তরে আমরা খেলোয়াড়দের পাঠাতে পারবো। শুধু খেলা নয়, খেলার বাইরেও সামাজিক স্তরেও আমাদের এই আসানসোল যদি জেলা হতো আমরা অনেকটা উপকৃত হতাম। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা হতাশ। বলতে কি পরিকাঠামো সমস্তই রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার যে নেই তা তো নয়, পরিকাঠামো সমস্তই রয়েছে এবং জায়গারও খুব একটা অভাব নেই আসানসোল দুর্গাপুর জেলা হওয়ার ক্ষেত্রে। কাজে বাধা যদি কিছু থেকে থাকে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে একটা সমাধান করে যত তাড়াতাড়ি সম্ভব যদি কাজটা এগোনো যায় কোথায় সেটাই সকলেই চাইবেন। খুব খুশির আর আনন্দের কথা কি পশ্চিমবঙ্গে আর একটা নতুন জেলা ঘোষিত হচ্ছে। তার সঙ্গে আসানসোলবাসীকে भी আশা আছে কি খুব শীঘ্রই আসানসোল জেলা ঘোষিত হবে। আগে আসানসোল এবং দুর্গাপুর কমিশনারেট করা হয়, তারপরে দেখেছি কি এখন লোকসভার ইলেকশন হয়। আসানসোলের জনগণকে ছিল ইলেকশনের আগে জেলা হবে। আমরা তো অনেকদিন থেকে শুনে আসছিলাম যে আসানসোল দুর্গাপুরটা মিলিয়ে একটা জেলা করা হবে, কিন্তু আলিপুরদুয়ার হয়ে যাওয়াতে আমরা খানিকটা সারপ্রাইজ আর হতাশও খানিকটা। কারণ আমরা ভেবেছিলাম দিদি 2013-তে নজরুল বিশ্ববিদ্যালয়ে করতে এসে বলে গেছিলেন যে আমাদের এটা জেলা ঘোষণা করা হবে, কিন্তু কেন জানি না আলিপুরদুয়ার আগে হয়ে গেল, আমরা পেলাম না। আমরা বঞ্চিত মনে হচ্ছে আর কি। আসছে আবহাওয়ার খবরে। বহু প্রতীক্ষিত বর্ষা এসেছে রাজ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 48 ঘন্টায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বর্ষার প্রথম বৃষ্টিতেই ভেসে যায় তিলোত্তমা সহ পার্শ্ববর্তী জেলাগুলি।
নিনোর প্রভাব কাটিয়ে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার জেরেই এই বৃষ্টি বলে জানায় হাওয়া অফিস। যদিও সমস্ত জায়গায় একসঙ্গে বৃষ্টি নামেনি, তবে রাজ্যের সমস্ত জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। এখনই বৃষ্টি নামবে এমনটা কথা ছিল না। রাজ্যে পুরোদমে বর্ষা আসতে ৩-৪ দিন বাকি বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, কিন্তু সেই পূর্বাভাস অমান্য করেই বর্ষার প্রতীক্ষিত বৃষ্টি। বৃহস্পতিবারও সকাল থেকে মুখ ভার হয় আকাশের, দুপুর গড়াতেই নামে বৃষ্টি। তবে প্রতীক্ষিত বৃষ্টির দেখা মিললেও গরম থেকে স্বস্তির হদিশ নেই। তিলোত্তমার পাশাপাশি বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এক্সপ্রেস বাংলা এখন এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।